আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এইচবিডি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব কিভাবে আপনারা জন্ম নিবন্ধনের পেমেন্ট করবেন। ইদানিংকালে আপনারা যখন জন্ম নিবন্ধনের আবেদন করেন, আবেদন করার পরে পেমেন্টের অপশনটা আর আসে না। আর আপনারা যদি এই পেমেন্টের ওয়েবসাইটে গিয়েও পেমেন্ট করতে চান, সেখানেও সার্ভারটা বিজি দেখায়। তো আপনারা মতো অবস্থায় কিভাবে পেমেন্ট করবেন এই বিষয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। জন্ম নিবন্ধন সংক্রান্ত পেমেন্টের বিষয়ে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ওয়েবসাইটে একটা নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশটা আমি এখন আপনাদেরকে দেখাবো। নোটিশে কি বলা হয়েছে, কিভাবে পেমেন্ট করতে বলা হয়েছে, আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো নোটিশটা দেখার জন্য আমি এই রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ওয়েবসাইটে চলে আসার পরে এখানে দেখেন যে নোটিশ বোর্ডে উপরেও দেখেন যে হেডলাইনে পেমেন্ট সংক্রান্ত জটিলতার বিষয়ে হেডলাইনে দিয়ে দিছে। তো পেমেন্ট করার সিস্টেমটা আমি দেখাচ্ছি, আইবাস সিস্টেম সমস্যার জন্য ম্যানুয়াল পেমেন্টের নোটিশ। তো আমি এখন নোটিশটা আপনাদের সামনে দেখাচ্ছি নোটিশে কি বলছে। তা আমি নোটিশটা ডাউনলোড করে নিচ্ছি। এখানে নোটিশ দিয়ে দিয়েছে যে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আইবাস সিস্টেমের সমস্যার কারণে গত 26/11/2023 তারিখ হতে অর্থ মন্ত্রণালয়ের অনলাইন পেমেন্ট গেটওয়ের সমস্যার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন পেমেন্টের কাজ হচ্ছে না। অর্থ মন্ত্রণালয়ের অনলাইন পেমেন্ট গেটওয়ের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অফলাইন তথা ম্যানুয়াল পেমেন্ট বলবৎ হবে। ইহা সাময়িক ব্যবস্থা। অনলাইন পেমেন্ট গেটওয়ের সমস্যা সমাধানের পর পুনরায় অনলাইন পেমেন্ট চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে নোটিশটা দিয়ে বলছে যে পূর্বে যেভাবে আমরা জন্ম নিবন্ধনের পেমেন্ট করতাম, অর্থাৎ আমরা আবেদন করে অফিসে বা যেই অফিসে জমা দিতেন, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল বা ইউনিয়ন পরিষদ, যে যেখানেই জমা দিতেন, এখনও সেমভাবে ওই অফিসে আবেদন জমা দিবেন। জমা দেওয়ার সময় ওখানে ম্যানুয়ালি পেমেন্ট করবেন। ম্যানুয়ালি মানে হাতে হাতে পেমেন্ট দিয়ে দিবেন। অফিসে পেমেন্টটা দিয়ে দিলে ওরা পেমেন্টটা ওখানে রেখে আপনার জন্ম নিবন্ধনের কাজ করে দিবে। এখন পর্যন্ত সম্ভবত অনেক অফিসও এই নোটিশ সম্পর্কে অবগত না। তো আপনারা যদি চান তাহলে আপনাদের আবেদনের সাথে এই নোটিশের একটা কপিও তাদেরকে দেখিয়ে দিতে পারেন, যে হয়তোবা আপনি আবেদন জমা দিতে যাবেন, জমা দেওয়ার পরে তারা বলবে যে অনলাইন পেমেন্টের চালান নিয়ে আসার জন্য। তখন আপনি এই নোটিশটা তাদেরকে শো করে বলতে পারবেন যে অনলাইন পেমেন্ট সমস্যা, এটা হাতে পেমেন্ট নেওয়ার জন্য, ম্যানুয়ালি পেমেন্ট নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে, আপনারা হাতে রেখে আমাদের জন্ম নিবন্ধনের কাজ করে দিবেন। এটা হলো সাময়িক সমস্যার জন্য অফলাইন পেমেন্ট চালু করছে। তো আপনারা যখন আবার অনলাইন পেমেন্ট গেটওয়ে ঠিক হয়ে যাবে, সমস্যা সমাধান হয়ে যাবে, তখন আপনারা আবার পুনরায় অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদনের পেমেন্ট জমা দিতে পারবেন। তো যাদের জরুরি প্রয়োজন জন্ম নিবন্ধন করা, তারা চাইলে এভাবে আপনারা আবেদন করে আবেদনের সাথে এই নোটিশের কপি দিয়ে ম্যানুয়ালি পেমেন্ট দিয়ে আপনারা জন্ম নিবন্ধন করে নিতে পারবেন। আশা করি আমি আপনাদের জন্ম নিবন্ধন পেমেন্ট সমস্যার সমাধানের যেই ব্যবস্থা সেটা সম্পর্কে আপনাদের অবগত করতে পেরেছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন আবার অনলাইন পেমেন্ট সিস্টেম চালু হয়ে যাবে তখন আমি আবার আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আপডেট যত তথ্য আছে সব তথ্য আপনি জানতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।